হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। একটা দিন সারা সপ্তাহ কাজ করি, একটা দিন ঘুরতে যাচ্ছি। দেখো, মন্দির আর মসজিদ অপশানের মধ্যে আমি ধরে ফেলেছিলাম মন্দির, আর অটো আর বাস অপশানের মধ্যে আমি ধরে ফেলেছিলাম বাস। এবার টালিগঞ্জ থেকে বাড়ি থেকে টালিগঞ্জে চলে গেছিলাম। সেখানে বাসের জন্য আমি ওয়েট করেছিলাম জোকার ওখানে মন্দিরে, স্বামীনারায়ণ মন্দিরে যাওয়ার জন্য। দেখো, বাসের জন্য অপেক্ষা করতে করতে বাস আসার টাইম হচ্ছে। এখানে স্বামীনারায়ণ মন্দিরটা অর্থাৎ পৈলান মন্দির বেশ দারুণ কিন্তু জায়গাটা। দেখো, বাস চলে এসেছে, আমি বাসে উঠে পড়বো। দেখো, আমরা একটা বড় গ্রুপ মিলে একটা বাসে করে যাচ্ছিলাম। জোকার ওখানে যে মন্দিরটা রয়েছে স্বামীনারায়ণ মন্দির, সেটা কিন্তু বেশ দারুণ। তোমাদেরকে সেটা আজকে দেখাবো। দেখো, এই গরমের মধ্যে এসি গাড়ি বুক করেছিলাম, একটা গ্রুপ মিলে সবাই যাচ্ছিলাম বেশ হাসি ঠাট্টা খুনসুটির মধ্যে দিয়ে। দেখো, প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি। এবার গাড়ি থেকে নামার পালা। চলো, তোমাদেরকে মন্দিরের পুরো ভেতরটা, বাইরেরটা ভেতরেরটা খুব ভালো করে দেখিয়ে নিচ্ছি। দেখো, এই মন্দিরে কিন্তু ডিজাইনগুলো, পাথরের মধ্যে ডিজাইন খুবই সুন্দর। ভেতরে কিন্তু ফোনটা অ্যালাউ নেই, অর্থাৎ ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি নট অ্যালাউড। তাই মন্দিরের বাইরেরটা আর কিছুটা ভেতরে আমি তোমাদেরকে ভিডিও করে শেয়ার করছি। এখানে মেন হচ্ছে নারায়ণের মূর্তি। এখানে কিন্তু মেন রয়েছে স্বামীনারায়ণের মূর্তি। এখানে 50 টাকার টিকিট কেটে দুজন আরামসে জল ঢেলে পুজো করা যায়। 50 টাকার টিকিটে দুজন, অর্থাৎ 4 জন গেলে 100 টাকা। এবার ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই, তাই জন্য ওই নিজেরা যে কাঁচের বাক্সের ভেতরে স্বামীনারায়ণের মূর্তি রয়েছে, সেখানটা যে পুজোটা করা হচ্ছে তোমাদেরকে দেখাতে পারিনি। এছাড়া আর একটা রুমের মধ্যে যে পুজোটা হচ্ছে সেটা তোমাদেরকে দেখাতে পারবো। তার আগে বাইরে মন্দির প্রাঙ্গণটা ভালো করে দেখিয়ে নিচ্ছি। দেখো, কি সুন্দর বাগান করা, সবুজে ঘেরা ফুল গাছ, বিভিন্ন রকমের পাতার গাছ রয়েছে। দেখো, আর এই মন্দিরটা কিন্তু পাথরের মধ্যে খোদাই করা, অতুলনীয়, জাস্ট অতুলনীয়ভাবে পাথরের গায়ে ডিজাইন করা রয়েছে। দেখো, আমাদেরকে দেখিয়ে নিচ্ছি। এইটা কিন্তু জোকা, অর্থাৎ বেহালা যেতে যে জোকা পড়ে সেইখানে মন্দিরটা রয়েছে। দেখো, এখানে কিন্তু ডিজাইন করা রয়েছে, মাছের জল রয়েছে, সাইডে কি সুন্দর বাগান মতন করা। এখানে আমরা সবাই জুতো খুলে মন্দিরের ভেতরে, অর্থাৎ মন্দির প্রাঙ্গণের ভেতরে সবাই মিলে উঠে যাচ্ছি। আমরা যে গ্রুপটা গেছিলাম, আমরা সবাই মিলে একসাথে উঠে যাচ্ছি, অর্থাৎ দুটো ফ্যামিলি গেছে, 2-3টে ফ্যামিলি কি 4-5টা মতো ফ্যামিলি মিলে গেছিলাম আমরা। তো আমরা আর আমাদের পাশের বাড়ির ফ্যামিলি, অর্থাৎ 6-7 জন মিলে একসাথে রয়েছিলাম, মন্দির প্রাঙ্গণের ভেতরে ঢুকছি। দেখো, এখানটাতে ঢুকে পড়েছি আমরা। মন্দিরের ভেতরে কি সুন্দর ঝাড়বাতি, অর্থাৎ লাইটিং করা আছে, অনেক পাখা টাখা লাগানো, মন্দিরে কি সুন্দর লাইটিং দেওয়া আছে। যে মন্দিরের বাইরে তোমাদেরকে চারদিকটা আমি ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। যেহেতু মন্দির, তাই আজকে আমি দেখো চুড়িদারটা পরেছি। আমার এই ড্রেসটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও, বা আমাকে কেমন লাগছে দেখতে। দেখো, এবারে আমরা মন্দিরের ভেতরটা ঘুরে নারায়ণের মাথায় জল ঢেলে বেরিয়ে এসে পাশে আরেকটা বিল্ডিং মতন আছে, সেখানটাতে চলো দেখিয়ে নিই তোমাদের। হ্যাঁ, বলো।
ওই বাটি ধুতে হবে না। સંસ્કારો એની દ્રઢતા એ આપણા જીવનમાં આપણા બાળકોના જીવનમાં આપણી પરિવારમાં આપણી પેઢીમાં થતા હોય છે।